হযরত লুকমান ওনাকে মহান আল্লাহ তাআলা দুইটা অপশন দিয়েছিলেন, একটা হলো নবুয়ত আর একটা হলো হিকমত। হযরত লুকমানকে যখন মহান আল্লাহ দুইটা অপশন দিয়েছেন, আরে লুকমান, ইচ্ছা করলে তুমি নবুয়ত গ্রহণ করতে পারো, ইচ্ছা করলে তুমি হিকমত গ্রহণ করতে পারো, এটা লুকমানের ইখতিয়ার। হযরত লুকমান বলেন, যেই তো মহান আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দান করেন নাই, আমাকে অপশন দিয়েছেন, অপশন যদি নেই, নবুয়তের দায়িত্ব পালন করতে যায় যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে যায়, মহান আল্লাহ তাআলা আমাকে শক্তভাবে পাকড়াহু করবেন। এই জন্য আমি নবুয়ত নিব না, আমি হিকমত গ্রহণ করলাম। হযরত লুকমান হিকমত গ্রহণ করেছেন। হযরত লুকমান ওনার চেহারা কালো ছিল, কেউ বলেন হযরত লুকমান ছিল মিস্ত্রি, কেউ বলেন হযরত লুকমান ছিল বকরি রাখাল, কেউ বলেন দর্জি ছিলেন। অধিকাংশ জমহুর উলামায়ে কেরামের মত হলো হযরত লুকমান ছিলেন বকরির রাখাল, মেষ রাখাল ছিলেন। সারা দিন মেষ রাখালি করে হযরত লুকমান সন্ধ্যার সময় বাড়িতে ফিরতেন। শত শত লোক হযরত লুকমানকে ভিড় করে বসতো। হযরত লুকমান জানে কি বলে, আর লোকেরা কান পেতে দিলের কান দিয়ে সেই কথাগুলো শুনে। জোরে কর না সুবহানাল্লাহ। লুকমানের মনিব দেখি, কিরে আমি কোটি কোটি টাকার মালিক, আর লুকমান হলো আমার গোলাম, আমার গোলামের কথা শোনার জন্য মানুষ ভিড় করে বসে থাকে, কিন্তু আমি কোটি কোটি টাকার মালিক, আমি সম্রাট, আমার কথা দিয়ে কেউ শুনে না। লোকদেরকে জিজ্ঞাসা করেন লুকমানে কি বলে, লুকমানের কথাগুলো আপনারা কি শুনেন? ডাক দেবেন, মনিব, তুমি দুনিয়ার মনিব হইতে পারো, টাকা পয়সার মালিক হইতে পারো, কিন্তু লুকমানের সিনার মধ্যে মহান আল্লাহ তাআলা দুনিয়ার কোনো সম্পদ না, লুকমানের সিনার মধ্যে মহান আল্লাহ আসমানি সম্পদ দান করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। লুকমানের এক একটা কথার ওজন এত বেশি, তাহলে লুকমানের মনিব বলে, তাহলে তার একটু পরীক্ষা করার দরকার। বলতেছেন লুকমান, তুমি এদিকে আসো, তুমি বকরি জব করো, বকরি জবাই করে বকরির ভিতরের সর্ব উৎকৃষ্ট অঙ্গ, শ্রেষ্ঠ অঙ্গগুলা কাইটা আমার সামনে উপস্থিত করো। হযরত লুকমান আলাইহির রহমত, তিনি কোনো নবী ছিলেন না, তিনি একজন আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর পেয়ারা ছিলেন। হযরত লুকমান আল্লাহর নামে বকরি জব করছেন, কইরা বকরির ভিতর থেকে কলিজা আর জিহ্বা এই দুইটা কাইটা মালিকের সামনে প্লেট দিয়ে হাজির করছে। মালিক বলেন, বকরির ভিতরে কি এর থেকে দামি অঙ্গ আর নাই? বলেন, না মনিব, এর থেকে দামি অঙ্গ আর নাই। আবার লুকমানের মনিব বলেন, রে লুকমান, তাহলে আর একটা বকরি জব করো। লুকমান নিজের হাতে আর একটা বকরি জবাই করে, আবার লুকমান বলতেছেন, এবার বকরির ভিতর থেকে সর্ব নিকৃষ্ট অঙ্গগুলা কেটে আমার সামনে হাজির করো। এবার লুকমান সর্বনিকৃষ্ট অঙ্গগুলা কাইটা আনছেন, জিহ্বার কলিজা। মনিব ডাক দিয়ে বলেন, তুমি আমার সাথে মস্কারি করো নাকি, আমার সাথে ঠাট্টা করতেছো নাকি? বলেন, না মনিব, ঠাট্টা মস্কারি করি নাই। তাহলে বললাম সর্বশ্রেষ্ঠ অঙ্গগুলা কাইটা আনতে, তুমি আনলা জিহ্বার কলিজা, সর্বনিকৃষ্ট অঙ্গগুলা কাইটা আনলা জিহ্বার কলিজা, এটা তো বুঝলাম না। ডাক দিয়ে বলেন, মনিব, সেই পবিত্র মাওলার নামের কসম খায় বলি, আল্লাহর কসম, ও মনিব, যার জিহ্বা আর যার কলিজা আল্লাহর মহব্বত দিয়া ভরপুর হয়ে যাবে, যার কলিজার মধ্যে দৌলতি ঈমান থাকবে আল্লাহর প্রতি, যার জিহ্বার মধ্যে আল্লাহর জিকির থাকবে, ওই জিহ্বার হলো, ওই জিহ্বা হলো সর্বশ্রেষ্ঠ জিহ্বা, ওই কলিজা হলো সর্বশ্রেষ্ঠ কলিজা। জোরে কন্না সুবহানাল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াশকুরু লিল্লাহি জামিআ। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد
وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بمجالسة العلماء. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমি আপনাদের সামনে 21 পারার 31 নম্বর সূরা, সূরাটির নাম সূরাতুল লুকমান। এই সূরাটি নাজিল হয়েছে মক্কাতুল মুকাররমা। এই সূরার মধ্যে আয়াতের সংখ্যা আছে 34, রুকুর সংখ্যা আছে 4খানা। আমি 2 নম্বর রুকু থেকে আপনাদের সামনে 2খানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আপনাদের মূল্যবান সময় বেশি নষ্ট করব না, অল্প সময় কয়েকটা কথা বলবো, জরুরি কথা। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে, সূরাটার নামই করেছেন, নাম দিয়েছেন মহান আল্লাহ তাআলা সূরা লুকমান। 6 জন ব্যক্তির নামে আল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সূরার নামকরণ করেছেন। এর মধ্যে একজনের নাম হযরত লুকমান। হযরত লুকমানের নামে আল্লাহ সূরা নাযিল করেছেন। নিশ্চয়ই লোকটা কোন সম্মানী লোক হবে, ঠিক না? এটি জুড়ে বলে। হযরত লুকমান উনি ছিলেন হযরত দাউদ আলাইহিস সালামের পাশাপাশি যুগের মানুষ। হযরত লুকমান ছিলেন দাউদ আলাইহিস সালামের আগের যুগের মানুষ, এর পরবর্তী যুগের মানুষ এই হযরত দাউদ আলাইহিস সালাম। হযরত লুকমান উনি এমন কয়েকটা মূল্যবান কথা বলেছে
যেই কথাগুলো মহান আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে আল্লাহ কিতাব দিয়েছেন, জাবুর কিতাব, কিন্তু এই জাবুর কিতাবের মধ্যে মহান আল্লাহ তাআলা লোকমান হাকিমের কথাগুলো আল্লাহ তুলে ধরেন নাই। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাওরাত কিতাব দান করেছেন, কিন্তু এই তাওরাতের মধ্যে হযরত লোকমানের কথাগুলো আল্লাহ তুলে ধরেন নাই। হযরত ঈসা রূহুল্লাহকে আল্লাহ ইনজিল কিতাব দান করেছেন, কিন্তু ইনজিল কিতাবের মধ্যে হযরত লোকমানের কথাগুলো আল্লাহ তুলে ধরেন নাই। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপর আল্লাহ কোরআন নাজিল করেছেন। এই কোরআনের মধ্যে মহান আল্লাহ তাআলা লোকমানের কথাগুলো তুলে ধরেছেন। কেন? সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআনুল কারীম, হযরত লোকমানের কথাগুলো শ্রেষ্ঠ কথা, এই জন্য শ্রেষ্ঠ কিতাব আল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তুলে ধরেছেন। জোরে কোন না সুবহানাল্লাহ। হযরত লোকমান সেই লোকটা তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, লোকটার চেহারা সুন্দর ছিল না, কালো ছিল, কিন্তু তার কলিজাটা বড় ভালো ছিল। কলিজা জুড়ে, পুরো কলিজা জুড়ে আল্লাহ তাআলার মহব্বত ছিল। হযরত লোকমান, ওনাকে মহান আল্লাহ তাআলা দুইটা অপশন দিয়েছিলেন, একটা হলো নবুয়ত, আরেকটা হলো হিকমত। হযরত লোকমানকে যখন মহান আল্লাহ দুইটা অপশন দিয়েছেন, আরে লোকমান, ইচ্ছা করলে তুমি নবুয়ত গ্রহণ করতে পারো, ইচ্ছা করলে তুমি হিকমত গ্রহণ করতে পারো, এটা লোকমানের ইখতিয়ার। হযরত লোকমান বলেন, যেই তো মহান আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দান করেন নাই, আমাকে অপশন দিয়েছেন, অপশন যদি নেই, নবুয়তের দায়িত্ব পালন করতে যায় যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে যায়, মহান আল্লাহ তাআলা আমাকে শক্তভাবে পাকড়াহু করবেন। এই জন্য আমি নবুয়ত নিব না, আমি হিকমত গ্রহণ করলাম। হযরত লোকমান হিকমত গ্রহণ করেছেন। হযরত লোকমান, ওনার চেহারা কালো ছিল। কেউ বলেন হযরত লোকমান ছিল মিস্ত্রি, কেউ বলেন হযরত লোকমান ছিল বকরি রাখাল, কেউ বলেন দর্জি ছিলেন। অধিকাংশ জমহুর উলামায়ে কেরামের মত হলো হযরত লোকমান ছিলেন বকরির রাখাল, মেষ রাখাল ছিলেন। সারা দিন মেষ রাখালি করে হযরত লোকমান সন্ধ্যার সময় বাড়িতে ফিরতেন। শত শত লোক হযরত লোকমানকে ভিড় করে বসত। হযরত লোকমান জানে কি বলে, আর লোকেরা কান পেতে দিলের কান দিয়ে সেই কথাগুলো শুনে। জোরে কর না সুবহানাল্লাহ। লোকমানের মনিব দেখি, কিরে, আমি কোটি কোটি টাকার মালিক, আর লোকমান হলো আমার গোলাম, আমার গোলামের কথা শোনার জন্য মানুষ ভিড় করে বসে থাকে, কিন্তু আমি কোটি কোটি টাকার মালিক, আমি সম্রাট, আমার কথা দিয়ে কেউ শুনে না। লোকদেরকে জিজ্ঞাসা করেন লোকমানে কি বলে, লোকমানের কথাগুলো আপনারা কি শুনেন? ডাক দেবেন, মানে তুমি দুনিয়ার মনিব হইতে পারো, টাকা পয়সার মালিক হইতে পারো, কিন্তু লোকমানের সিনার মধ্যে মহান আল্লাহ তাআলা দুনিয়ার কোনো সম্পদ না, লোকমানের সিনার মধ্যে মহান আল্লাহ আসমানি সম্পদ দান করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। লোকমানের এক একটা কথার ওজন এত বেশি, তাহলে লোকমানের মনিব বলে, তাহলে তার একটু পরীক্ষা করার দরকার। বলতেছেন, লোকমান তুমি এদিকে আসো, তুমি বকরি জব করো, বকরি জবাই করে বকরির ভিতরের সর্ব উৎকৃষ্ট অঙ্গ, শ্রেষ্ঠ অঙ্গগুলা কাইটা আমার সামনে উপস্থিত করো। হযরত লোকমান আলাইহির রহমত, তিনি কোনো নবী ছিলেন না, তিনি একজন আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর পেয়ারা ছিলেন। হযরত লোকমান আল্লাহর নামে বকরি জব করছেন, কইরা বকরির ভিতর থেকে কলিজা আর জিহ্বা এই দুইটা কাইটা মালিকের সামনে প্লেট দিয়ে হাজির করছে। মালিক বলেন, বকরির ভিতরে কি এর থেকে দামি অঙ্গ আর নাই? বলেন, না মনিব, এর থেকে দামি অঙ্গ আর নাই। আবার লোকমানের মনিব বলেন, রে লোকমান, তাহলে আর একটা বকরি জব করো। লোকমান নিজের হাতে আর একটা বকরি জবাই করে, আবার লোকমান বলতেছেন, এবার বকরির ভিতর থেকে সর্বনিকৃষ্ট অঙ্গগুলা কেটে আমার সামনে হাজির করো। এবার লোকমান সর্বনিকৃষ্ট অঙ্গগুলা কাইটা আনছেন, জিহ্বার কলিজা,
মনিব ডাক দিয়ে বলেন, তুমি আমার সাথে মস্করি করো নাকি, আমার সাথে ঠাট্টা করতেছো নাকি? বলেন, না মনিব, ঠাট্টা মস্করি করি নাই। তাহলে বললাম সর্বশ্রেষ্ঠ অঙ্গগুলো কাইটা আনতে, তুমি আনলা জিব্বার কলিজা, সর্বনিকৃষ্ট অঙ্গগুলো কাইটা আনলা জিব্বার কলিজা, এটা তো বুঝলাম না। ডাক দিয়ে বলেন, মনিব, সেই পবিত্র মাওলার নামের কসম খায় বলি, আল্লাহর কসম, ও মনিব, যার জিব্বা আর যার কলিজা আল্লাহর মহব্বত দিয়া ভরপুর হয়ে যাবে, যার কলিজার মধ্যে দৌলতি ঈমান থাকবে আল্লাহর প্রতি, যার জিব্বার মধ্যে আল্লাহর জিকির থাকবে, ওই জিব্বার হলো, ওই জিব্বা হলো সর্বশ্রেষ্ঠ জিব্বা, ওই কলিজা হলো সর্বশ্রেষ্ঠ কলিজা। জোরে কন্যা সুবহানাল্লাহ। হ্যাঁ, ঠিকই তো, লোকমান খুব বুদ্ধিমান। এবার লোকমানের সঙ্গে একজন বকরি রাখালি করত, চোখগুলা বড় বড় করে তাকাই রইছে, হঠাৎ করে দাঁড়ায় গেছে। লোকমান, আমি একটা প্রশ্ন করব, বলেন আমার প্রশ্নের জবাব দিবেন কিনা? হ্যাঁ, আপনার প্রশ্নের জবাব অবশ্যই দিব। ডাক দিয়ে বলেন, ভাইয়া, হে আমার প্রিয় ভাই, আমি বাল্যকালে আমার একজন বন্ধুর সাথে আমি বকরি রাখালি করতাম, মেষ রাখালি করতাম। ঠিক আপনার মতো চেহারাটা কালো, তার টুটগুলা মুঠা, তার নাকগুলা সেপটা, ঠিক আপনার মতো চেহারা। এখন আমি বুঝতে পারতেছি না আপনি কি সেই লোকমান নাকি? বলে, আমি সেই লোকমান। বলতেছেন, এত দামি, এত দামি, এত দামি, তুমি আল্লাহর কাছে কি করে হলে এত সম্মানী? ডাক দিয়ে বলেন লোকমান, এবার ডাক দিয়ে বলেন, বন্ধু, আমি কয়েকটা গুণ অর্জন করার কারণে মহান আল্লাহ তাআলা আসমান ওলাদের কাছে, জমিন ওলাদের কাছে মহান আল্লাহ আমাকে সম্মানী বানাই দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে হযরত লোকমান কি গুণগুলা অর্জন করছেন ওনার প্রিয় বন্ধুকে শুনাইতেছেন। বলতেছেন, বন্ধু, আমি কয়েকটা গুণ অর্জন করার কারণে আমি আল্লাহর কাছে সম্মানী, আসমানের ফেরেশতাদের কাছে সম্মানী, জমিনের মাখলুকদের কাছে আমি সম্মানী। জোরে কন্যা সুবহানাল্লাহ। বলতেছেন, বন্ধু, এক নাম্বার, মহান আল্লাহ তাআলা আমাকে দুইটা চোখ দিয়েছেন। এই দুই চোখ দিয়া কোনোদিন পরনারী দেইকা, গায়রে মাহরাম পরনারী দেইকা, বেপরদা নারী দেইকা আমি জীবনে কোনোদিন গুনার কল্পনা করি নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। গুণটা বড় দামি গুণ, ঠিক না বেটি? জোরে কর। আল্লাহর কাছে অত্যন্ত মূল্য এই গুণটা। আল্লাহ তাআলা সূরাতুন নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু বিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহু আকবার। জোরে বলেন, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন। আল্লাহ তাআলা বলেন, ও নবী আমার, আপনি তাম পৃথিবীর ইমানদার পুরুষগুলারা জানায়া দেন, এরা জানে বেগানা নারী থেকে, গায়রে মাহরাম নারী থেকে এরা জানে এদের নজরকে সংরক্ষণ করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও নবীজি, আপনি জানায়া দেন ইমানদার নারীগুলারে এরা জানে গায়রে মাহরাম পুরুষ থেকে, বেগানা পুরুষ থেকে এদের চোখকে এরা সংরক্ষণ করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। লোকমানে হাকিম ডাক দিয়ে বলে, বন্ধু, তুমি যদি আল্লাহর কাছে দামি হইতে চাও, তুমি যদি আসমানের ফেরেশতাদের কাছে দামি হইতে চাও, তুমি যদি জমিনের মাখলুকদের কাছে দামি হইতে চাও, তাহলে তুমি এক নাম্বার গুণ অর্জন করো, তুমি তোমার চোখকে বেগানা নারী থেকে সংরক্ষণ করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। দুই নাম্বার, হযরত লোকমান বলেন, বন্ধু, দুই নাম্বারে আমি আমার জবানটারে হেফাজত করছি। এই জবান দিয়ে এমন কোনো কথা বলি না যেই কথার কারণে আমার তাওহীদ নষ্ট হয়ে যাবে, যেই কথার কারণে আমার ঈমান নষ্ট হয়ে যাবে, আমি এমন কোনো কথা বলি না। আল্লাহ তাআলা কোরআনুল হাকিমের মধ্যে আল্লাহ বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এই পৃথিবীর মানুষেরা তোমরা যা বলো সব কিছু
আল্লাহর ফেরেশতারা কুদরতি ক্যামেরা দিয়ে রেকর্ড করতেছেন। জোরে কন্না আল্লাহু আকবার। হাকিম লুকমান বলেন, আমার জবান দিয়ে আমি এমন কোনো কথা বলি না যেই কথার কারণে আমার মহান আল্লাহ কষ্ট পাবে, যেই কথার কারণে আমার তৌহিদ নষ্ট হয়ে যাবে। বন্ধু, তুমি যদি আমার মহান আল্লাহর কাছে দামি হইতে চাও, আমার মহান আল্লাহর কাছে যদি তুমি প্রিয় হইতে চাও, তাহলে তুমি তোমার জবানকে সংরক্ষণ করো। জোরে কন্না সুবহানাল্লাহ। 3 নাম্বার, হাকিম লুকমান বলেন, বন্ধু 3 নাম্বার, আমি আমার লজ্জাস্থানের হেফাজত করেছি। ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত। লজ্জাস্থান সংরক্ষণকারী পুরুষ, লজ্জাস্থান সংরক্ষণকারী নারী, এটা হলো মহৎ গুণ। এই মহৎ গুণ যদি কোনো ব্যক্তি অর্জন করে, আল্লাহ তাআলা বলেন, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ বলেন, কেউ যদি এই মহৎ গুণটা অর্জন করতে পারে, তাহলে আমি আল্লাহ তাদের জন্য রেখেছি, আমি আল্লাহর পক্ষ থেকে বিশেষ ক্ষমা এবং মহা পুরস্কারের ব্যবস্থা। জোরে কন্না সুবহানাল্লাহ। লোকমান হাকিম বলেন, বন্ধু তুমি যদি আমার মহান আল্লাহর কাছে সম্মানী হইতে চাও, দামি হইতে চাও, তাহলে তুমি তোমার লজ্জাস্থানকে সংরক্ষণ করো গুনাহ থেকে। জোরে কন্না ঠিক না ঠিক? 4 নাম্বার, হাকিম লুকমান বলেন, 4 নম্বরে, বন্ধু আমি আমার পেটটারে হেফাজত করেছি। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। বন্ধু, হারাম খাদ্য থেকে আমি আমার পেটকে হেফাজত করেছি। এই বন্ধু, তুমি যদি আমার মহান আল্লাহর কাছে সম্মানী হতে চাও, দামি হতে চাও, তাহলে হারাম খাদ্য থেকে তুমি তোমার পেটকে সংরক্ষণ করো। জোরে কন্না সুবহানাল্লাহ। লোকমান হাকিমের 5 নম্বর গুণ, সদা সর্বদা তিনি সত্য কথা বলেছেন। উস্তুকুল হাদিস সিদকু হাদিসিন। লোকমান হাকিম বলেন, বন্ধু তুমি যদি আল্লাহর কাছে সম্মানী হতে চাও, তাহলে তুমি তোমার জবান দিয়া সদা সর্বদা সত্য কথা বলবা। কোন ব্যক্তি যদি তার জীবনে একটা মিথ্যা কথা না বলে, তাহলে তার কবরের মধ্যে কোনো সওয়াল জবাব হবে না। জোরে কন্না সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীর মানুষ, 1 নম্বরে তোমরা আমি আল্লাহকে ভয় করো, ইমানদাররা 1 নম্বরে আল্লাহকে ভয় করো, 2 নম্বর সাদিকিন যারা আছে এদের সঙ্গী তোমরা হয়ে যাও। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। 6 নম্বর, হাকিম লুকমান বলেন, বন্ধু আমি আমার জীবনে কোনোদিন অঙ্গীকার ভঙ্গ করি নাই। জোরে কন্না সুবহানাল্লাহ। ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতিয়াল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আওফু বিআহদি উফি বিআহদিকুম ওয়া ইয়্যায়া ফারহাবুন। আল্লাহ বলেন, হে বান্দারা, আমি আল্লাহ যে নিয়ামত দিয়েছি, আমি আল্লাহর নিয়ামতের কথা তোমরা স্মরণ করো। আর তোমরা আমি আল্লাহর প্রতি যে অঙ্গীকার করেছো, ওয়াদা করেছো, তোমাদের অঙ্গীকার তোমরা পূরণ করো। তোমাদের অঙ্গীকার যদি পূরণ হয়ে যায়, তাহলে আমি মহান আল্লাহর অঙ্গীকার তোমাদের সাথে পূরণ হয়ে যাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। লোকমান হাকিম বলেন, বন্ধু তুমি যদি আল্লাহর কাছে সম্মানী হতে চাও, আল্লাহর কাছে যদি প্রিয় পাত্র হতে চাও, লোকমান হাকিম বলেন, বন্ধু তাহলে তুমি কি করবা? অঙ্গীকার পূরণ করবা, ওয়াদা পূরণ করবা, ওয়াদা ভঙ্গ করবা না। ঠিক না বেঠিক? জোরে বলেন। 7 নম্বর, হাকিম লুকমান বলেন, বন্ধু আমি জীবনে কোনোদিন আমার প্রতিবেশীকে হাতের দ্বারা, পায়ের দ্বারা, আমার অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আমি কষ্ট দিছি না। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান তো ওই ব্যক্তি, প্রকৃত ইমানদার তো ওই ব্যক্তি যেই ব্যক্তির হাত ও মুখের দ্বারা অপর মুসলমান কষ্ট পায় না। ঠিক না বেঠিক? জোরে বলেন। 8 নম্বর, হাকিম লুকমান বলেন, ও বন্ধু আমি আমার মেহমানকে সদা সর্বদা ভালো খাবার পরিবেশন করেছি, মেহমানের সম্মান বজায় রেখেছি। জোরে কন্না সুবহানাল্লাহ। হাকিম লুকমান বলেন, বন্ধু তুমি যদি আল্লাহর কাছে সম্মানী হতে চাও, আল্লাহর কাছে প্রিয় পাত্র হতে চাও, আল্লাহর কাছে মহাব্বতের বান্দা যদি তুমি
তুমি হতে চাও তাহলে তুমি তোমার মেহমানের সম্মান করো। আল্লাহর হাবিব বলেন, কোন মেহমান যদি কোনো বাড়ির মধ্যে উপস্থিত হয়ে যায় 1000 মাগফিরাত নিয়ে, 1000 রহমত নিয়ে, 1000 বরকত নিয়ে তার বাড়িতে উপস্থিত হয়ে যায়। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মুসাফির আসলেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি একটু মেহমানদারি কি আমার জন্য হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন দূত পাঠাইলেন ঘরে, যাও গিয়ে দেখো আমার ঘরে কোনো খাবার আছে কিনা। আল্লাহ রাসূলের ঘরে গেলেন, গিয়া দেখে আল্লাহ রাসূলের ঘরে কিচ্ছু নেই। এক এক করে সমস্ত বিবির ঘর তালাশ করলেন, একজন বিবির ঘরে এক লুকমা খাবার নাই। জোরে কোন আল্লাহু আকবার। একজন সাহাবী আসছে নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার পেটের খিদার তাড়নায় আমি পেটের মধ্যে একটা পাথর বাঁধছি। জামা আলগিরা দেখাই দিছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নতি জামা আলগি দিয়া বলেন, তুমি তোমার পেটের খিদার তাড়নায় একটা পাথর বাঁধছো, আমি আল্লাহর হাবিব পেটের খিদার তাড়নায় 2টা পাথর বাঁধছি। জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবীরা, এমন কেউ আসুনি এই আগন্তুক লোক মুসাফিরের মেহমানদারি কেউ করবা? যদি কেউ মুসাফিরের মেহমানদারি করো, আল্লাহর রহমতের জামিনদার তোমার পক্ষে আমি হয়ে যাব। জোরে কোন না সুবহানাল্লাহ। একজন সাহাবী দাঁড়িয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তার মেহমানদারি করব। যাও তার নিয়ে যাও মেহমানদারি করার জন্য। ঘরে নিয়ে গেছেন। বিবি দেখার পরে বলতেছেন, স্বামী কি কাজটা করলেন? সারাদিন চলে গেছে, আমি আমার সোনার মানিকদের মুখের মধ্যে এক লুকমা খাবার দিতে পারি নাই। সন্ধ্যা হয়ে গেছে, আপনি মেহমান নিয়ে হাজির হয়েছেন। স্বামী কি কাজটা আপনি করলেন? আল্লাহ রাসূলের এই সাহাবী ডাক দিয়ে বলেন, বিবি একটা কথা তুমি বলবা না, মেহমানকে পাঠাইছি তুমি জানো? বিবি রে, যিনি মেহমান পাঠাইছেন তিনি হলেন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিবি গো, মেহমান যদি কষ্ট পায় স্বয়ং আমার নবী কষ্ট পাবে। বিবি রে, যদি আমার নবী কষ্ট পায় আমার মহান আল্লাহ কষ্ট পাবে। বিবি সাবধান করে দিলাম, আর একটা কথাও তুমি বলতে পারবা না। বিবি চুপ হয়ে গেলেন। বিবির ভিতরে ঈমান আছে। বিবি আর কোনো কথা বললেন না। বলেন, স্বামী মেহমান নিয়ে ঘরে চলে আসেন। এবার মেহমান নিয়ে ঘরে চলে গেছেন। ঘরে যাওয়ার পরে এবার তাকে এদের প্রাণ ভরে মন ভরে তারা মেহমানদারি করলো। আল্লাহ রাসূলের কাছে জিবরাইল এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী মেহমানকে ইজ্জত করেছে, সম্মান করেছে, তাদের প্রাণ ভরে খেদমত করেছেন, আল্লাহ খুশি হয়ে গেছেন। আল্লাহর রহমতের ব্যাপারে তাকে সুসংবাদ জানিয়ে দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। 9 নাম্বার, হাকিম লুকমান বলতেছেন, ও বন্ধু, তুমি যদি আল্লাহর কাছে সম্মানী হতে চাও, দুনিয়ার মাখলুকের কাছে সম্মানী হতে চাও বন্ধু, তাহলে 9 নম্বরে তুমি বাজে কাম করবা না। যারা বাজে কাম করে এদের দ্বারে কাছেও তোমরা যাইতে পারবা না। জোরে কন্যা ঠিক না বেঠি? আল্লাহ তাআলা কোরআনুল হাকিমের মধ্যে বলেন, ফামান ইয়ামাল مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। এ বন্ধু, যারা থেকে যারা পরিমাণ নেকের কাজ করেছেন, এই নেকের কাজের প্রতিদান মহান আল্লাহ তাআলা আপনাকে নিজের চোখে প্রদান করবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। যারা থেকে যারা পরিমাণ গুনার কাজ করেছেন, এটার প্রতিদান আপনার নিজের চোখে আপনি দেখতে পারবেন। জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহু আকবার। জোরে বলেন। আল্লাহ বলেন, নিশ্চয় আমার প্রিয় ভাজন ব্যক্তি, নিশ্চয় আমার প্রিয় বান্দা লুকমানকে আমি আল্লাহ হিকমত দান করেছি। লুকমান যেন আমি আল্লাহর শুকরিয়া আদায় করে, আর যেই ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করে সে জন্য নিজের জন্যই করে। ওয়া মান কাফার, আর যেই ব্যক্তি কুফরি করে, আল্লাহর নাফরমানি করে, ফা ইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, সে জানিয়া রাখুক আমি আল্লাহ অভাব মুক্ত প্রশংসিত। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ হলেন অভাব মুক্ত প্রশংসিত, সদা প্রশংসিত। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে লুকমান হাকিম প্রজ্ঞা পায়া জ্ঞান পায়া লুকমান হাকিম সর্বপ্রথম কোন কাজটা করেছেন? লুকমান হাকিম আল্লাহর দেওয়া চূড়ান্ত
এত জ্ঞান পায়া সর্বপ্রথম ওনার সন্তানকে ডাক দিছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ-শিরকা লাযুলমুন আযীম। লোকমানে হাকিম ওনার সন্তানকে ডাক দিয়েছেন, লিবনিহি মানে তার সন্তান, ওয়া হুয়া ইয়াইযুহু সে তখন উপদেশ দিতেছেন, এড্রেস করতেছেন, তাকে নসিহত করতেছেন, ইয়া বুনাইয়া লা হে আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ। এক নাম্বার নসিহত লোকমানে হাকিম বলেন, আল্লাহর সাথে কোশ্চিন কালেও তুমি শরীক করবা না, শিরিক গুনাহ করবা না। জোরে কন্না সুবহানাল্লাহ। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। যদি আমি 19 নম্বর আয়াত পর্যন্ত যাই তাহলে লাইট 1টা বাজে যাবো গা, আপনার ফজরের নামাজের সমস্যা হয়ে যাবো গা। যা কিছু আলোচনা করলাম মহান আল্লাহ আমাকে এবং আপনাদেরকে আমল করার মতো আল্লাহ তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। জু কুছ হুয়া ইয়া রব তেরে করম সে জু হোগা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।